হঠাৎ করে ব্রাইডাল শুটে দেখা গেছে সেই র্যাব কর্মকর্তা পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহাকে। মৃত্যুর প্রায় পলাশ সাহার 7 থেকে 8 মাস হয়ে গেল। এর ভিতরে কিন্তু সুস্মিতা সাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভে ছিলেন না, বলতে গেলে তার কোনো খোঁজ খবর ছিল না। পলাশ সাহা চলে যাওয়ার পরে সুস্মিতা সাহার জীবনের সকল আলো নিভে গিয়েছিল, থমকে গিয়েছিল তার জীবন, ছিল না তার বাঁচার ইচ্ছা। কিন্তু সময় পরিবর্তনশীল, কোনো কিছুই থেমে থাকে না। হয়তো কিছু সময়ের জন্য থমকে যায়, কিন্তু জীবন থেকে থেমে যায় না। পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা আবারও নিজের বাঁচার ইচ্ছা দেখিয়েছে, আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে সুস্মিতা সাহাকে দেখা গেছে এক ব্রাইডাল শুটে। নিজেকে এখন পরিবর্তন করার চেষ্টা করছে, দেখছে সামনের দিকে এগিয়ে চলার আশা। কারো জীবন কিন্তু কারো জন্য থেমে থাকে না। বলতে গেলে অপেক্ষা করে যদি কোনো কিছু পাওয়া যায় তার জন্য অপেক্ষা করা ভালো, কিন্তু যে জিনিসটা চলে যাওয়ার পরে অপেক্ষা করলেও আর ফিরে আসার সম্ভাবনা থাকে না, তাকে আঁকড়ে ধরে বা ফিরে পাওয়ার আশা নিয়ে বসে থাকাটা আসলেই ব্যর্থ। সেই হিসেবে সুস্মিতা সাহা কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে সুস্মিতা সাহার ব্রাইডাল লুকের ছবি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে সুস্মিতা কিন্তু অসাধারণ ব্রাইডাল সাজ নিয়েছে। এই মেয়েটি হাসি নিয়ে আবারও সবার মাঝে ফিরে আসতে চাচ্ছে। পৃথিবীতে এটাই শিক্ষা নেওয়া উচিত, জীবন কারো জন্য অপেক্ষায় থাকে না। সুস্মিতার জন্য শুভকামনা রইল, যেন সামনের দিকে সে এগিয়ে যেতে পারে, জীবনটা আবার নতুন করে গোছাতে পারে। অনেকেই আবার সুস্মিতার এই নতুন লুকের ভিডিও প্রকাশ হওয়ার পরে নানা রকমের ট্রোল করছে সুস্মিতাকে নিয়ে। সুস্মিতা নাকি আর জীবনে কখনো উঠে দাঁড়াতে পারবে না, তার জীবনের সকল আলো নিভে গেছে। তাহলে পলাশ সাহা চলে যায় 7-8 মাস পরে কেন এই ব্রাইডাল শুটে নেমে পড়েছে? তাহলে কি আবার সে ভাইরাল হতে যাচ্ছে? ভাই, সুস্মিতা সাহা আগে থেকেই ভাইরাল ছিল, কারণ পলাশ সাহা মৃত্যুর পর থেকেই সে ভাইরাল। এরপর তাকে ব্রাইডাল শুটের মাধ্যমে আর ভাইরাল হতে হবে না। আর সে যদি চায় সামনের দিকে এগিয়ে যেতে, ভালো কিছু করতে, তাহলে আপনার আমার সমস্যা কি? মানুষের পিছে না লেগে তাকে আরো আমাদের সাহস দেওয়া উচিত, যেন সে সামনের দিকে এগিয়ে যেতে পারে। কারণ মাত্র 20 বছর বয়সে মেয়েটা বিধবা হয়েছে, এভাবে তো সারা জীবন তার পড়ে থাকতে পারে না, এভাবেই তো সে জীবনটা নষ্ট করে দিতে পারে না। এজন্য আমাদের সকলের উচিত সুস্মিতাকে সাহস জানিয়ে তাকে অনুপ্রেরণা দেওয়া, যেন মেয়েটা সামনের দিকে এগিয়ে যেতে পারে, ভালো একটা ভবিষ্যৎ তৈরি করতে পারে, নিজের একটা স্থান নিজেই তৈরি করে নিতে পারে।